আসসালামু আলাইকুম। এই দ্রব্যমূল্যর বাজারে দামি দামি মাছ খেয়ে তো সবাই পোষাতে পারে না। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য আজকে আমি তেলাপিয়া মাছ রান্নার রেসিপি শেয়ার করতেছি। এইভাবে যদি আপনি তেলাপিয়া মাছ রান্না করেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, বড়রাও খেয়ে নেবে। তারা আপনাকে কোনো অভিযোগই করবে না যে মাছটা স্বাদ হয় নাই, খাবো না, এই মাছ কেন কিনে নিয়ে এসেছো। কিন্তু আসলে ভালো করে রান্না বা রান্নার টেকনিক না জানলে যেটাই হয়, যে কোনো আপনি অল্প দামি মাছ রান্না করেন না কেন, সেই মাছটা যদি সুস্বাদু হয় খেতে, তাহলে অনায়াসে সবাই 2-3 প্লেট ভাত খেয়ে নেবে। আমি এবার মূল রেসিপিতে চলে আসি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, সেজন্য সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার একটু আমি পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে রসুন বাটা দিয়ে দিলাম। আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা যেন তেল এবং মশলার সাথে যেন ভাজা হয়ে যায়, কারণ মাছটা তো নরম, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যারা রান্না করেন তারাই বুঝবেন। এই পর্যায়ে এসে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু পানি দিচ্ছি। পানি দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে দেব। অনেক সময় দেখা যায় যে হলদে একটা গন্ধ আসে, সে হলদে গন্ধটা চলে যাওয়ার জন্য আমি আগে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখানে আমি ধনিয়া, জিরা, গরম মশলা মিক্স করা ছিল আমার এটাতে, আমি ওই মশলা দিয়েছি আর মরিচ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর প্রয়োজন পড়লে পরে আমি লবণটা দিতে পারবো, কারণ লবণ বেশি হলে তরকারি স্বাদ ভালো হবে না। আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। কষানো হলে আপনাদেরকে দেখাবো। আমার দেখেন উপরের তেলটা কিভাবে সরে আসছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাছগুলাকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এবং মশলার সাথে যেন ভালোভাবে মিক্স হয়, সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলার সাথে তখন আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এখন নতুন আলু সিজন, সেই জন্য আমি আরেকটা চুলায় আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিলে মাছটা রান্না তাড়াতাড়ি হয়, আর একটা কথা হলো যে স্বাদটাও ভালো থাকে। সেজন্য আমি জলটা বারবার দিব না, একসাথে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করব। আমার 20 মিনিট হয়ে আসছে, আমি দেখতেছি আমার তরকারির কালারটাও সুন্দর হয়ে আসছে। মনেই হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি ডেকে দিব, আর লবণটা একটু দেখে নিব লবণটা ভালো হয়েছে কিনা, কারণ মাছের শেষ নামানোর আগে লবণটা দিলে মাছের ভিতরে ঢুকবে না। সেজন্য আমি ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম, লবণটা একটু দেখে নিলাম। ঢাকনা দিয়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট বলা যায়, হয়ে গিয়েছে আমার। তাও ঢেকে দিয়েছি, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা যেন আমার মাছে আসে। আর আমার রেসিপিগুলো আপনাদের সাথে আমি ঘরোয়াভাবে পরিবেশন করার চেষ্টা করি। আর আমি নিজে হাতে সকল মশলা বানিয়ে সে মশলা দিয়ে তরকারিগুলো রান্না করে দেখেছেন। কালার যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক